অমর্ত্য সেন বাঙালির কোন কম্মে লাগেন? অমর্ত্য সেন নোবেল পেতে পারেন, কিন্তু তাতে বাঙালির কোনো কাজে লাগেন উনি বিদেশে থাকেন। বাঙালির জীবনে তার কোনো অবদানই নেই। নোবেল পেয়ে তিনি আমাদের কি দিয়েছেন? একজন বিশ্ববন্দিত বাঙালিকে নিয়ে এইসব কথা শুনে অবাক হচ্ছেন? আসলে এটাই বিজেপি দল থেকে একাধিক নেতা মাঝে মাঝেই বলেন। এসব কথা আরও বেশি শোনা যেতে শুরু করে যখন দেখা গেল ইলেকশন কমিশন এসআইআর শুরু করার পর অমর্ত্য সেনকেও হিয়ারিংয়ে ডাকা হলো। কিন্তু অমর্ত্য সেনকে টার্গেট কেন? এর পেছনে ইতিহাস বিকৃতির একটা চক্রান্ত রয়েছে কি? সত্যিই তো অমর্ত্য সেন বাঙালি জীবনে কি অবদান রাখলেন? জানে কি আম বাঙালি? আসুন একটু তলিয়ে ভাবি। চলে যায় 1943 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আবহে বাংলায় ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল। লক্ষ লক্ষ বাঙালি মারা গিয়েছিল। ব্রিটিশ সরকারের সরকারি নথি বলেছিল অনাবৃষ্টিতে ফসল হয়নি, আর তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল বলেছিলেন বাঙালিরা ইঁদুরের মতো বংশবিস্তার করে, অর্থাৎ নিতান্ত প্রাকৃতিক কারণে কৃষিজ উৎপাদনে ঘাটতি এবং অনিয়ন্ত্রিত জনসংখ্যার জন্যই এই দুর্ভিক্ষ। ব্রিটেন এই তত্ত্বই আন্তর্জাতিক আঙিনায় প্রতিষ্ঠিত করে দায় ঝেড়েছিল। এই ব্রিটিশ চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন অমর্ত্য সেন। অমর্ত্য সেন 1981 সালে তার যুগান্তকারী গবেষণায় প্রমাণ করলেন এই দুর্ভিক্ষ খাদ্যের অভাবে হয়নি, হয়েছিল ব্রিটিশ নীতি ও চার্চিলের মনোভাবের কারণে। শুধু তাই নয়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত থেকে তিনি আরও বিস্তারিত ব্যাখ্যা দেন। 2008 সালে নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত তার নিবন্ধে তিনি দেখান কলকাতায় যুদ্ধের কারণে দাম 4 গুণ বেড়ে গিয়েছিল, আর ব্রিটিশ সরকার গ্রাম থেকে খাদ্য নিয়ে এসে শহরে মজুতদারি এবং কালোবাজারিকে প্রশ্রয় দিয়ে এবং মিলিটারিদের জন্য সমস্ত খাদ্য ব্যবহার করে কৃত্রিম দুর্ভিক্ষ তৈরি করে পল্লী বাংলার মানুষকে অনাহারের মুখে ঠেলে দেয়। তাহলে কি দাঁড়ালো? সরকারের নীতির ফলে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল। এটাই সেনের গবেষণার সিদ্ধান্ত। পরবর্তীকালে অমর্ত্য সেনের পদাঙ্ক অনুসরণ করে হার্ভার্ডের বিজ্ঞানীরা পরীক্ষাগারে গবেষণার মাধ্যমে প্রমাণ করেন যে 1943-এ বাংলার দুর্ভিক্ষ পীড়িত স্থানে মাটিতে যে পরিমাণ আর্দ্রতা ছিল তাতে করে ফসল সৃষ্টিতে এমন কোনো ঘাটতি হওয়া সম্ভব নয় যাতে করে এত বড় দুর্ভিক্ষ হতে পারে। তাই অমর্ত্য সেন না থাকলে চার্চিলের ইঁদুর তত্ত্বই ইতিহাসে টিকে যেত। কিন্তু সেনের গবেষণা এতটাই শক্তিশালী ছিল যে পরে ব্রিটেন নিজেও বেসরকারিভাবে ওনার তত্ত্ব স্বীকার করে। ইংল্যান্ডের দ্য গার্ডিয়ানের মতো পত্রিকায় চার্চিলের ভূমিকা নিয়ে একের পর এক সমালোচনামূলক নিবন্ধ ছাপা হয়। 2019 সালে গার্ডিয়ান জানায় চার্চিল যুগের ব্রিটিশ নীতি দুর্ভিক্ষকে আরও ভয়াবহ করেছিল। 2013 সালে একই পত্রিকায় মন্তব্য বিভাগে লেখা হয় চার্চিল বারবার বাঙালিকে খাদ্য সহায়তা অস্বীকার করেছিলেন। অস্ট্রেলিয়ায় জাহাজ ভর্তি খাদ্য নিয়ে ফিরে গিয়েছিল আর বাংলায় মরদেহ পড়েছিল। তাই বলি, অমর্ত্য সেন শুধু একজন নোবেলজয়ী অর্থনীতিবিদ নন, তিনি বাঙালির আত্মসম্মানের রক্ষা কবচ। ইতিহাস বিকৃতির হাত থেকে বাঙালিকে বাঁচাতে তিনি তার গবেষণাকে অস্ত্র করেছিলেন। আজ আমরা যদি চার্চিলের আসল চরিত্র জানি, আজ যদি বলতে পারি যে 43-এর দুর্ভিক্ষ প্রাকৃতিক ছিল না, রাজনৈতিক ছিল, সেটা সম্পূর্ণ হয়েছে শুধু অমর্ত্য সেনের জন্য। নোবেল পুরস্কার তার প্রাপ্য সম্মান, কিন্তু বাঙালির কাছে তার আসল অবদান বাঙালির আত্মসম্মান ফিরিয়ে দেওয়া, বাঙালির ওপর নির্মম শোষণের সত্য ইতিহাস বিশ্বকে জানিয়ে দেওয়া। তাই অমর্ত্য সেন চিরকাল বাঙালির গর্ব হয়ে থাকবেন। স্বাভাবিকভাবেই যারা স্বাধীনতার যুদ্ধে যোগ না দিয়ে ব্রিটিশের সাথে দেশে দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রে লিপ্ত ছিল, সেই সব বাঙালি বিরোধী শক্তি অমর্ত্য সেনের মতো মানুষের চরিত্র হনন করার চেষ্টা করবেই। এরা কাউকেই ছাড়বে না। কখনো আক্রমণের লক্ষ্য অমর্ত্য সেন, কখনো রামমোহন, কখনো রবীন্দ্রনাথ। কিন্তু বাঙালিকে দাবানো কি অতই সহজ?